হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে। আজকে 257তম পর্ব, শনিবার, এপ্রিলের 2 তারিখ 2022। এবং আজকে আমার সাথে লজিক্যাল পার্সন ভাই আসছেন। ওনার একটি প্রেজেন্টেশন আছে। তো তার আগে বলে নিই যে আমাদের যে প্রশ্নটি থাকে প্রতিটি মুমিনের প্রতি, যে আপনারা কেন একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, সেটার কারণটা কি, সেটার আহ, কোনো লজিক্যাল বা এম্পেরিক্যাল বা সায়েন্টিফিক প্রমাণ আপনারা দিতে পারেন কিনা, সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে। এবং বরাবরের মতোই আপনারা যদি যুক্ত হন, যুক্ত হয়ে আমাদেরকে আপনাদের বিশ্বাসের কারণটা জানাবেন। আর এছাড়া আমরা যে উন্মুক্ত আলোচনায় আমাদের যে টপিকগুলি থাকে, আমরা সেগুলি নিয়ে আলোচনা করতে পারি। যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, তাহলে আপনার ধর্ম ত্যাগের অনুভূতি বা কাহিনী আমরা শুনতে পারবো। তো আমার সাথে লজিক্যাল পার্সন ভাই আছেন অলরেডি। আমরা সময় নষ্ট না করে সরাসরি লজিক্যাল পার্সন ভাইয়ের প্রেজেন্টেশনে চলে যাব। এবং আশা করছি সবাই এর আগের পর্বগুলি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। এই পর্বগুলি ধারাবাহিকভাবে আমরা পোস্ট করে যাচ্ছি। আজকে হলো সম্ভবত দ্বিতীয় পর্ব না? আমি যদি ভুল হ্যাঁ, না দেখে দ্বিতীয় পর্ব হ্যাঁ। হ্যাঁ, উনি আজকে দ্বিতীয় পর্বটি দিবেন। তো লজিক্যাল ভাই, আমরা তাহলে আপনার কাছেই চলে যাই, সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, বলেন। সত্তর ভাই, তার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করি, প্রাইভেট চ্যাটে একটা লিংক দিছি, ওই লিংকটা আচ্ছা, হ্যাঁ। একটু সবার জন্য একটু পোস্ট করে দেন। আমি মানে এটা দিলে সবাই সরাসরি দেখে নিতে পারবে আমার প্রেজেন্টেশনটা ওখান থেকে, ওই লিংকে ঢুকে। আচ্ছা, পুরো লিংকটা দিন, আংশিক না, সম্পূর্ণ লিংকটা দিন। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে হ্যাঁ, আমি এটা তাহলে দিয়ে আমি দিচ্ছি। শুরু করি। হ্যাঁ, আপনি হ্যাঁ, দিয়ে ঠিক দেন, আমি আছে। এদিকে শুরু করে দিই। ওকে। সত্তর ভাই, আমি অলরেডি টাইম চেঞ্জ করে দিছি, যেটা কসমিক ভাই বলে টাইম অ্যাকচুয়াল টাইম শো করলে সমস্যা হইতে পারে, এই জন্য আমি অলরেডি টাইম চেঞ্জ করে দিছি। এই জন্য আমি স্ক্রিন শেয়ার সরাসরি এন্টায়ার স্ক্রিন দিলেও সমস্যা হবে না। হুম, ঠিক আছে, সমস্যা নেই তাহলে। হ্যাঁ সত্তর ভাই, স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন। হুম, আপনার স্ক্রিন চলে আসছে, শুরু করতে পারেন। ধন্যবাদ যারা দেখছেন আজকের এই ভিডিওটা। গতদিন আমরা একটা পর্ব করছিলাম, সেটা ছিল প্রথম পর্ব। আজকে আমাদের প্রেজেন্টেশনের দ্বিতীয় পর্ব আমরা এখানে উপস্থাপন করছি। আমরা গতদিন একটা লিংক ওপেন করছিলাম, আপনারা যারা প্রথম পর্বটা দেখছেন বা না দেখে থাকলে সত্যের সন্ধানী ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। সেখানে আমরা দেখছিলাম সাধারণ গরিব মানুষদের, গরিব এবং ধনী সব শ্রেণীর মানুষদের কাছ থেকে কিভাবে দান খয়রাত নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক প্রকার, মানে লোকের চোখে ধুলো দিয়ে বলা যায়, ধর্ম ব্যবসায়ীরা কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, সেই ভিডিওটা আমরা প্লে করছিলাম। আমার এই প্রেজেন্টেশনটা ধারাবাহিকভাবে অনেক পর্বে হবে, এবং এখানে যত লিংক আছে, যত ভিডিও আছে বা যা আছে সবকিছু আমি হয় পুরোপুরি দেখাবো বা মূল অংশটুকু দেখাবো। আজকের এই পর্বে, আজকের এই দ্বিতীয় পর্বে এখনকার যে লিংকটা আপনারা দেখছেন সেটি হইল লজিক্যাল ফ্যালাসির লিংক। আমি লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গুগল ড্রাইভে আছে লিংকটা। আপনারা লিংকটা এই লিংকে ঢুকে আপনারা দেখতে পারবেন। আমি একটু লজিক্যাল ফ্যালাসি কি, যারা লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে খুব বেশি জানেন না তাদের জন্য আমি সংক্ষেপে বলবো, কারণ লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করতে গেলে আরো কয়েকটা পর্ব হয়ে যাবে। এই জন্য লজিক্যাল ফ্যালাসি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব না, আমি শুধু মূল ধারণাটা আমি দিব লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে।
তো এই হলো লজিক্যাল ফ্যালাসি, এটা হলো যুক্তিবিদ্যারই একটা অধ্যায়ের নামই হইলো লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসির বাংলায় বলে কুযুক্তি। আসলে অনেক মানুষ এমন এমন যুক্তি দেখায় যে যুক্তিগুলো অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য কে বলছে অগ্রহণযোগ্য? এটা কিন্তু আমি আপনি মানে যদু মধু বলে নাই এগুলো অগ্রহণযোগ্য যুক্তি। এই যুক্তিগুলো যে অযৌক্তিক এবং এই যুক্তিগুলো যে অগ্রহণযোগ্য এবং এগুলো যে কুযুক্তি, এটা কিন্তু বিশেষজ্ঞ যারা ব্যক্তি আছে, জ্ঞানী গুণী ব্যক্তি, তারাই এইগুলো সিদ্ধান্ত নিছেন। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন গণিতবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করছেন এবং সাধারণ মানুষকে শেখাইতে বা জানাইতে চাচ্ছেন। তেমনি কিন্তু এই যুক্তিবিদ্যা, এই গণিতবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এরকম আরো অনেক বিষয় আছে, তেমনি একটা বিষয় হইল যুক্তিবিদ্যা। এই বিষয়েও কিন্তু সকল মানুষের ধারণা থাকা উচিত যুক্তিবিদ্যা কি, বিশেষ করে লজিক্যাল ফ্যালাসি কি। এই বিষয়ে যদি মানুষের ধারণা স্পষ্ট না থাকে তাহলে কিন্তু মানুষ পদে পদে প্রতারিত হইতে পারে, ঠকতে পারে। যেমনটা আপনারা প্রথম পর্বে দেখছিলেন, সাধারণ মানুষ দান খয়রাত করতেছে বিভিন্ন আশায়, রোগ মুক্তির আশায় বা বেহেশত বা স্বর্গ পাওয়ার আশায় বা অনেক অসুবিধা দূর হওয়ার আশায় বা অন্য কোনো কারণে। তো এই যে অযৌক্তিক কার্যকলাপগুলো, এগুলো থেকে এরকম আরো অনেক অযৌক্তিক কার্যকলাপ আছে। এই সমস্ত অযৌক্তিক কার্যকলাপ থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো উন্নত দেশের প্রায় সমস্ত মানুষের, বেশিরভাগ মানুষেরই কিন্তু যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা আছে। অথচ দুঃখজনক আমাদের মতো অনুন্নত বা গরিব দেশগুলোতে এই লজিক্যাল ফ্যালাসি কি, এটা আমার মনে হয় বাংলাদেশের মোর দেন 98% বা 99% লোক জানে না যুক্তিবিদ্যা, বা যুক্তিবিদ্যার বিশেষ করে লজিক্যাল ফ্যালাসিটা কি এটা জানে না। তো আগেই বলছি, এটা হলো মানুষকে ভুল যুক্তি বা কুযুক্তি বা অগ্রহণযোগ্য যুক্তি, মানুষকে চোখে ধানাই পানাই বা মানুষের চোখে ধুলো দিয়ে তাকে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার ব্যাপারটাকেই বলে কুযুক্তি। আমি এখানে কুযুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট উল্লেখ করি। আগেই বলছি পুরোপুরি দেখার প্রয়োজন হবে না, আপনারা মূল ধারণাটা পাইলে নিজেরা পরে পড়াশোনা করে জানতে পারবেন। লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তির একটা কুযুক্তির নাম হইল সার্কুলার লজিক ফ্যালাসি। মনে রাখবেন, একটা কুযুক্তির নাম সার্কুলার লজিক ফ্যালাসি। আপনারা কিন্তু গুগলে গিয়ে যদি সার্চ দেন লজিক্যাল ফ্যালাসি, সহজে কিন্তু লজিক্যাল ফ্যালাসি সংক্রান্ত বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। তো আপনারা গুগলে লিখবেন লজিক্যাল ফ্যালাসি লিখলে গুগলে আপনি সহজে বিভিন্ন কিছু জানতে পারবেন। তো লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তির একটা কুযুক্তিকে বলা হয় সার্কুলার লজিক ফ্যালাসি, বাংলায় বলে চক্রাকার কুযুক্তি। এটা কি একটু উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন আপনারা। যেমন কেউ হয়তো প্রশ্ন করছে, হিন্দু ধর্মের বই বেদ যে সত্য তার প্রমাণ কি? এর উত্তরে একজন যুক্তি দেখাচ্ছে, আসলে যুক্তির নামে কুযুক্তি দেখাচ্ছে, সেটা হলো বেদ সত্য কারণ ভগবান বলেছেন বেদ সত্য। তখন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলো, ভগবান যে সত্য তার প্রমাণ কি? উত্তরে আগের ওই কুযুক্তি প্রদানকারী ব্যক্তি আবারও কুযুক্তি দাবি করলো যে ভগবান সত্য কারণ বেদে লেখা আছে ভগবান সত্য। খেয়াল করুন, একবার বলছে বেদ সত্য কারণ ভগবান বলেছেন বেদ সত্য, আরেকবার বলতেছে ভগবান সত্য কারণ বেদে লেখা আছে ভগবান সত্য। এই উপরের এই দুটো দাবি হইলো আসলে কুযুক্তি দাবি। এই দুটো দাবি একটাও গ্রহণযোগ্য দাবি না, কারণ এই দুটো দাবি, একটা দাবি আরেকটা দাবিকে সত্য প্রমাণ করতে চাচ্ছে। এই দাবি দুটো একে অন্যের উপর নির্ভরশীল। এই দুটো দাবির কোনোটাই প্রমাণিত নয়, তবে এর একটা দাবি আরেকটা দাবির প্রমাণ হিসেবে সাক্ষ্য দিচ্ছে। যেমন একটা দাবি বলতেছে বেদ সত্য কারণ ভগবান বলেছেন বেদ সত্য, আরেকটা দাবি বলতেছে প্রমাণ হিসেবে বলতেছে ভগবান সত্য কারণ বেদে লেখা আছে ভগবান সত্য। এরকমই একটা দাবি আরেকটা দাবিকে যখন প্রমাণ করতে চায়, যে ক্ষেত্রে দুটো দাবির কোনোটাই প্রমাণিত না, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় সার্কুলার লজিক ফ্যালাসি বা বাংলায় বলে চক্রাকার কুযুক্তি। যুক্তিবিদ্যায় এটা হলো চক্রাকার যুক্তি বা চক্রাকার কুযুক্তি বা সার্কুলার লজিক, এটা হলো একটা কুযুক্তি।
তেমনি অপ্রমাণের বোঝা কুযুক্তি। এটা কি? অপ্রমাণের বোঝা, যেটা ইংরেজিতে বলা হয় বার্ডেন অফ প্রুফ ফ্যালাসি। সেটা কি? উদাহরণ দিলে বুঝ দেবেন। যেমন কেউ হয়তো দাবি করলো ইউরেনাস গ্রহে আমার দাদার একটা দোতলা দালান আছে। এই কথা শুনে একজন প্রশ্ন করলো, ইউরেনাস গ্রহে তোমার দাদার একটা দোতলা দালান আছে, তার প্রমাণ কি? তখন ওই দাবিকারী ব্যক্তি কুযুক্তি দেখাইলো যে ইউরেনাস গ্রহে আমার দাদার একটা দোতলা দালান নাই, তাকে তুমি প্রমাণ করতে পারবে? যেমন অনেক ধার্মিক ব্যক্তি বলে আল্লাহ ভগবান নাই, প্রমাণ করতে পারবে? আমিও তো বলতে পারি হাট্টিম হাটিম টিম নাই, মামদভূত নাই, শেওড়া গাছের ভূত নাই, পঙ্কিরাজ ঘোড়া নাই, ড্রাগন নাই, সুপারম্যান নাই, স্পাইডারম্যান নাই, এগুলো কি প্রমাণ করতে পারবেন? আসলে প্রমাণ করার বিষয়টা নির্ভর করবে যে দাবি করবে সে। দাবি তো এই ব্যক্তি করছে যে ইউরেনাস গ্রহে তার এক দাদার একটা দোতলা দালান আছে। এখন যখন প্রমাণ চাওয়া হয়েছে ইউরেনাস গ্রহে তোমার দাদার একটা দোতলা দালান আছে, প্রমাণ কি? তখন এই প্রমাণটা কিন্তু যে দাবি করছে তাকেই করতে হবে। এই প্রমাণটা দেখাইতে হবে যে দাবিকারী তাকে, যে প্রশ্ন করছে তাকে প্রমাণ দেখানো লাগবে না। তো ধার্মিকরা এইরকম দাবি করে। তো বুঝতেই পারতেছেন, আমি একটু এখানে একটু পড়ি। উপরের দাবিগুলো হলো কুযুক্তি। দাবিকারী নিজ দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন না করে বরং প্রশ্নকর্তাকেই তার দাবিটি অপ্রমাণ করা দাবি জানাচ্ছে। অর্থাৎ তার কাছে তার দাবি প্রমাণে যথেষ্ট যুক্তি না থাকায় প্রশ্নকর্তার উপরেই সে তার দাবি অপ্রমাণের বোঝা চাপাতে চাচ্ছে। যুক্তিবিদ্যায় একে বলা হয় অপ্রমাণের বোঝা কুযুক্তি। উল্লেখ্য, প্রমাণ বা যুক্তি উপস্থাপনের দায় তারই যিনি দাবি উত্থাপন করেন। অন্য কারো তা প্রমাণ বা অপ্রমাণ করার দায় নাই। অন্য কেউ কারো দাবি অপ্রমাণ না করলেও কারো দাবি প্রমাণের বোঝা অন্যের কাঁধে চাপাতে চাইলে উপযুক্ত তথ্য প্রমাণ ও যুক্তির অভাবে দাবিকারীর দাবিটি খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায়। আরেকটা কুযুক্তি দেখেন, সেটা হলো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। বাংলায় বলে অজ্ঞতার কুযুক্তি, অজ্ঞতা বা না জানার কুযুক্তি, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। খেয়াল করেন, একজন হয়তো দাবি করলো যেহেতু তুমি জানো না আমার মাথায় কতগুলো চুল আছে, তাই হিন্দু ধর্মের দেবতা ব্রহ্ম হলেন সৃষ্টিকর্তা। একটা অজানা জিনিস দিয়ে আরেকটা অজানা জিনিসকে প্রমাণ করতে চাচ্ছে। এরকম আরেকজন দাবি করতে পারে যেহেতু তুমি জানো না মিশরের পিরামিড গুলো কোনটি কয়টি পাথর দিয়ে বানানো হয়েছে, তাই যৌন সম্পর্ক ছাড়াই যীশু খ্রিস্টের মা মেরির গর্ভে সন্তান হয়েছে। একটা অজানা জিনিস দিয়ে আরেকটা অজানা জিনিসকে প্রমাণ করার চেষ্টা করতেছে। আরেকজন দাবি করতে পারে যেহেতু তুমি জানো না মহাবিশ্বে কতগুলো গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদি আছে, তাই মুহাম্মদ ঘোড়ায় চড়ে 7 আসমান পাড়ি দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আবার পৃথিবীতে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এরকম দাবি করতে পারে। একটা অপ্রমাণিত বা একটা অজানা দিয়ে আরেকটা অজানাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে। এরকম আরো অনেক অসংখ্য দাবি করা যায়। কেউ হয়তো দাবি করতে পারে যেহেতু তুমি জানো না প্রশান্ত মহাসাগরে কত লিটার পানি আছে, তাই হনুমান 1 লাফে সমুদ্র পাড়ি দিয়ে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছে গেছে। আবার কেউ দাবি করতে পারে যেহেতু কেউ জানে না আমার ভাইয়ের খুনিকে, তাই হারুন মিয়াই আমার ভাইকে খুন করেছে। এরকম অসংখ্য পাগলের মতো, নির্বোধের মতো, অসভ্য মূর্খ দেশের লোকজনের মতো এরকম দাবি যে কেউ করতে পারে। তো এইগুলোকে বলা হয় অজ্ঞতার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। ধরুন কেউ দাবি করলো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং যুক্তি হিসাবে উপস্থাপন করলো যে তার এই দাবিটি কেউ অপ্রমাণ করতে পারবে না এবং প্রমাণ হিসাবে উপস্থাপন করলো মানুষের অজ্ঞতাকে। অজ্ঞতা মানে না জানাকে। যেহেতু পৃথিবীর মানুষ কিছু বিষয় সম্পর্কে এখনো জানে না বা দাবি উপস্থাপনকারীর ওই দাবিটি, ওই কথাটি বা ওই দাবিটি এখনো কেউ ভুল প্রমাণ করতে পারেনি, সেহেতু দাবি উপস্থাপন করার দাবিটি যে সঠিক এমন যুক্তি দেখানো হলো কুযুক্তি। এটাকে অজ্ঞতার কুযুক্তি বলে। সরি। যেমন আগুন সম্পর্কে না জানার কারণে প্রাচীনকালে মানুষ আগুনের পূজা করত, আগুনকে সৃষ্টিকর্তা মনে করত, আগুনের অলৌকিক ক্ষমতা আছে বা আগুনকে সৃষ্টিকর্তা মনে করে প্রাচীনকালে মানুষ আগুনের পূজা করত। পরবর্তীতে আগুন সম্পর্কে জানার কারণে আগুনকে ভয় করে পূজা করা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষের এখনো কিছু কিছু বিষয় অজানা আছে, মানুষ অজানাকে জানার চেষ্টা করতে পারে।
আর ধীরে ধীরে জানাও সম্ভব হচ্ছে জ্ঞান বিজ্ঞানের কারণে, জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে, তথ্য প্রমাণ এবং বৈজ্ঞানিক গবেষণার কারণে আমরা ধীরে ধীরে অনেক কিছু জানতে পারতেছি। কিন্তু আমাদের কোনো বিষয় এখনো অজানা আছে, এর অর্থ এই নয় যে কারো দাবি সঠিক, কারো একটা অপ্রমাণিত দাবি সঠিক হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য যুক্তি নয়। যে কোনো অজানা বিষয়কে জানার পদ্ধতি হচ্ছে তা নিয়ে পড়ালেখা করা, বৈজ্ঞানিক গবেষণা, তথ্য প্রমাণ যুক্তি দিয়ে জানার চেষ্টা চালিয়ে যাওয়া। অমুকে সৃষ্টি করেছে বা তমুকে এমনটি ঘটিয়েছে আন্দাজে একটা কিছু বলে দেওয়া, এরকম করা যাবে না। এরকম করা হলে সেটাকে কুযুক্তি বলা হবে বা অগ্রহণযোগ্য যুক্তি বলা হবে। কোনো অজানা বিষয় অপ্রমাণিত কোনো কিছুর সপক্ষের যুক্তি বা প্রমাণ হতে পারে না। একটা অজানা জিনিস দিয়ে আরেকটা অজানা জিনিসকে প্রমাণ করা যায় না, এটাকে অজ্ঞতার কুযুক্তি বলে বা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি বলা হয়। এখন শেষ, আজকে আমরা লজিক্যাল ফ্যালাসির আর লাস্ট আরেকটা পয়েন্ট পড়ি, সেটা হলো সৃষ্টিকর্তার দোহাই দেয়া কুযুক্তি। আরো অনেক পয়েন্ট আছে, আমরা এটা পড়ি, সৃষ্টিকর্তার দোহাই দেয়া কুযুক্তি। এটাকে বলা হয় অ্যাপিল টু হেভেন ফ্যালাসি। যখন কোনো দাবিকে এই যুক্তিতে গ্রহণ করতে বলা হয় যে সৃষ্টিকর্তা এটাই চেয়েছেন বা এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা বা তিনিই সৃষ্টিকর্তা তাই তিনি এটা করতে পারেন, তাহলে এই কুযুক্তিটা হয়ে থাকে। এই কুযুক্তিটাকে সৃষ্টিকর্তার দোহাই দেয়া কুযুক্তি বলে। যেমন উদাহরণ খেয়াল করেন, হয়তো কোনো আদালতের বিচারক বলতেছে কোনো আসামিকে, যে আসামিকে হয়তো বিচারক জিজ্ঞেস করলো যে তুমি কেন ওদেরকে হত্যা করেছো বা খুন করেছো। তখন আসামি বলল, কারণ সৃষ্টিকর্তা আমাকে স্বপ্নে এই আদেশ দিয়েছেন। তার মানে দোষটা সৃষ্টিকর্তার, ওই যে খুন করছে তার কোনো দোষ না, যেহেতু সৃষ্টিকর্তা আদেশ দিয়েছেন স্বপ্নে, এই জন্য সে এই কাজটা করছে। মূর্খ মানুষের চিন্তা অনেক সময় এভাবেই কাজ করে। প্রতিদিন অনেক মানুষ এই ভেবে কোনো কাজ করছে যে সৃষ্টিকর্তা তাই চান বা সৃষ্টিকর্তা এতে খুশি হবেন বা এসব কাজ করলে কোনো সমস্যা নাই কারণ এটাই সৃষ্টিকর্তার বিধান ইত্যাদি। আর এরকম চিন্তার কারণে অনেকে অন্যের ক্ষতিও করে ফেলেন। আধুনিক বিচার ব্যবস্থা বা আধুনিক সভ্য মানুষ এসবের তোয়াক্কা করে না বলেই হয়তো অন্যের ক্ষতি করার পিছনে এরকম যুক্তি বা কুযুক্তি খাটে না। অপরাধ অপরাধী থেকে থাকবে, অপরাধ সবসময় অপরাধী। যে কোন কালে ঘটছিল, আজ থেকে 1400 বছর আগে অপরাধ হোক বা এখন হোক বা আজ থেকে 10 লক্ষ বছর পরে হোক, অপরাধ সবসময় অপরাধী থাকে। কেন ইসলাম ধর্মে ইব্রাহিম এবং ইসমাইলের গল্পটিকে একটা অসাধারণ ধর্মের কাহিনী হিসেবে পড়ানো হয়? লোকটা তো তার জীবিত সন্তানকে প্রায় জবাই করে ফেলেছিল। কেউ হয়তো এই প্রশ্নটা করলো। এর উত্তরে কোনো তেনাবাজ বা ধর্ম ব্যবসায়ী হয়তো এরকম কুযুক্তি দেখাইতে পারে যে কারণ ইব্রাহিম সৃষ্টিকর্তার ইচ্ছারই অনুসরণ করেছিল, সৃষ্টিকর্তা চাইছিল, সৃষ্টিকর্তার ইচ্ছার বাস্তবায়ন করছিল ইব্রাহিম। এটা ইব্রাহিমের জন্য অনেক কষ্টকর হলেও সে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এটা করতে যাচ্ছিল। এরকম সৃষ্টিকর্তার দোহাই দেখায় অনেকে। তো বুঝতেই পারতেছেন, এই সমস্ত যুক্তি বা কুযুক্তিকে আধুনিক সভ্য মানুষেরা বা সভ্য যারা জ্ঞানী গুণী মনীষী ব্যক্তিরা, তারা এগুলোকে বাতিল করে দিয়েছেন, এগুলোকে কুযুক্তি হিসেবে চিহ্নিত করছেন বা এগুলো সবাইকে কুযুক্তি হিসেবে গ্রহণ করতে হবে সেটা তারা তাদের গবেষণায় দেখাইছেন। আচ্ছা, যদিও বলছিলাম ওইটা লাস্ট, তবু আরেকটা দেখাই, এটা না দেখাইলে হবে না, অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় এই বিষয়ে। এটাকে বলা হয় ন্যাচারালিস্টিক ফ্যালাসি। ন্যাচারালিস্টিক ফ্যালাসি মানে প্রকৃতিগত কুযুক্তি। আচ্ছা, এইটা বাদ দিই, আপনারা পড়ে নিবেন, আপনার লিঙ্ক তো দেওয়াই আছে ভিডিওতে, তো আপনারা লিঙ্ক দেখতে পাইছেন, লিঙ্কটা দেখে সবাই পড়ে নিবেন। আমি আরেকটা দেখি, আমি দেখি, সেটা হইলো অ্যাপিল টু মোরালিটি। এই যে মোরালিস্টিক ফ্যালাসি, মোরালিস্টিক ফ্যালাসি বা নীতিগত কুযুক্তি। এই কুযুক্তিটা অনেক শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত বিভিন্ন লোকে করে থাকেন। হ্যাঁ, তো এইটা আমি একটু সংক্ষেপে বলি। তো নীতিগত কুযুক্তি বা মোরালিস্টিক ফ্যালাসি কি? মোরালিস্টিক ফ্যালাসি হইল যখন কোনো নৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে
কি করতে হবে বা কি করা যাবে না, বা কি হতে হবে বা কি হওয়া যাবে না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় একটা কুযুক্তি। এটাকে বলে নীতিগত কুযুক্তি বা মোরালিস্টিক ফ্যালাসি। তো মোরালিস্টিক ফ্যালাসির উদাহরণটা আমরা দেখি। কেউ হয়তো কুযুক্তি দেখাইলো যে পরকালে বিচার না থাকলে তাহলে এই পৃথিবীতে যে আমার উপর অত্যাচার করা হইলো, কেউ বিচার করলো না, পরকালে বিচার না থাকলে তাহলে ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা হয়, কেমনে ন্যায় বিচার সমতা প্রতিষ্ঠা হয়? সুতরাং সৃষ্টিকর্তা আছে, আল্লাহ ভগবান আছে, এবং পরকালে বিচারও হবে। আমি এই কালে, এই যুগে, এই পৃথিবীতে বিচার পাইনি, তাতে কি হয়েছে? মৃত্যুর পরে আমি বিচার পাবো। এইরকম একটা কুযুক্তি অনেকে দেখায়। বিশেষজ্ঞরা বা মনীষীরা এটাকেও কুযুক্তি হিসাবে চিহ্নিত করছেন। কারণ আগেই বলা হয়েছে, প্রমাণবিহীন কোনো কিছু কেউ যদি মেনে নেয় তাহলে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীতে যদি কোনো মানুষ ন্যায় বিচার না পায় তাহলে সেটি সৃষ্টিকর্তা থাকার পক্ষে প্রমাণ হতে পারে না। পৃথিবীতে কোনো মানুষ বিচার পায়নি, তাহলে তো হাট্টি মাটিম টিমও থাকতে পারে, মামদবুত, শেওড়া গাছের বুত, এগুলোও তো থাকতে পারে ভাই। তো পৃথিবীতে কোন কেউ ন্যায় বিচার পায়নি, এটা অবশ্যই তার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে তার প্রতি। কিন্তু এটা এর মানে এই নয় যে তার কারণে সৃষ্টিকর্তা আছে, মৃত্যুর পরে সে যথেষ্ট তার প্রতিদান পাবে, অর্থাৎ অপরাধী শাস্তি হবে মৃত্যুর পরে, এরকম তার মৃত্যু মানে ভুক্তভোগীর মৃত্যুর পরে অপরাধী শাস্তি পাবে, বা অপরাধীর মৃত্যুর পরে অপরাধী শাস্তি পাবে, এইরকম চিন্তা করাটা এক ধরনের পাগলামি, বোকামি, নির্বুদ্ধিতা, অন্ধবিশ্বাস। অথবা পরকালে ন্যায় বিচার পাওয়া যাবে, এটা প্রমাণ হয় না। বুঝতে পারছেন যে কোনো কিছু বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হয় না। আপনি বিশ্বাস করেন যে মৃত্যুর পরে বিচার হবে, এই বিশ্বাস দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না। প্রমাণ হিসাবে উপযুক্ত তথ্য দেয়া লাগে, তথ্য, প্রমাণ, যুক্তি, এগুলো হইলো প্রমাণ করার জন্য লাগে। গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, তথ্য, প্রমাণ, যুক্তি, এগুলোই হইলো প্রমাণ। প্রমাণ বলতে এগুলোকেই বোঝায়। নৈতিকতার উপর ভিত্তি করে এরকম কুযুক্তি দেয়াকে বলে নীতিগত কুযুক্তি। তো এই নীতিগত কুযুক্তি বা মোরালিস্টিক ফ্যালাসি, এটা অনেক শিক্ষিত অশিক্ষিত অনেক লোকই করে থাকে। তো আমি বিস্তারিত দেখাইলাম না, আরো অনেক কুযুক্তি আছে, সেগুলো আপনারা যার যার নিজের মতো করে পড়ে নিবেন। অবশ্যই নিজেরা পড়াশোনা করবেন যদি জানার আগ্রহ থাকে। আপনি যদি জানতে চান, অন্ধবিশ্বাসী হয়ে নিজের জীবনকে অনুন্নত না রাখতে চান, উন্নত দেশের মানুষের মতো নিজেকে উন্নত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে। তো আপনারা বই কিনে অথবা অনলাইন থেকে লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে বা কুযুক্তি কি এই সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা আবার প্রেজেন্টেশনে চলে আসি। নেশাখোর, সন্ত্রাসী বা অন্য কোনো বেআইনি কার্যক্রমের সাথে যারা জড়িত, তারা হয়তো তাদের কার্যক্রম হয়তো কোনো একটা তেঁতুল গাছের বা বট গাছের নিচে অন্ধকারে যেন নির্বিঘ্নে সে চালিয়ে যেতে পারে, সেই জন্য সেই রকম সন্ত্রাসী, অপরাধী বা নেশাখোর এরা হয়তো প্রচার করবে যে সন্ধ্যার পরে ওই জঙ্গলের মধ্যে ওই তেঁতুল গাছটা বা বট গাছটা নিচে কেউ যাবা না, ওখানে ভূত আছে, পেতনি আছে, হ্যাঁ, ডাইনি আছে, এরকম বলতে পারে যে সন্ধ্যার পরে ওই তেঁতুল গাছটার নিচে জিন চলে আসে, জিনের আসল লাগবে, তেঁতুল গাছের নিচে গেলে জিনের আসল লাগবে, ভাই ওখানে যাবেন না কেউ। আসলে ওই সন্ত্রাসী, অপরাধী সে বা নেশাখোর, সে কি করে, সে রাতের বেলায় ওই তেঁতুল গাছ বা বট গাছের নিচে যায় নেশা টেশা করে হয়তো, সেই জন্য সাধারণ মানুষকে জিন ভূতের ভয় দেখায়, জিনে আসর করবে এই সমস্ত দেখায়। আর নির্বোধ অশিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ সেগুলো বিশ্বাস করে, এই কারণে ওই নেশাখোর, সন্ত্রাসী, অপরাধীরা তারা অপরাধ নির্বিঘ্নে চালায় যাইতে পারে। তো এটা একটা বাস্তব ঘটনা। আমি আমার এক টিচার ঠিক না, আমার আমার অফিসের যিনি প্রধান ছিলেন, আমি সঙ্গত কারণে নাম ঠিকানা পরিচয় গোপন রাখতেছি, তিনি তার ছোটবেলার কথা বলছিলেন। তার ছোটবেলায় ওরকম একটা তার গ্রামে একটা প্রচার ঘটে যে একটা তেঁতুল গাছের নিচে কেউ যেন না যায়, ওখানে রাতের বেলায় জিন আসে। তো সে ছোট ছিল, মানে 7-8 এরকম পড়তো, 7-8 ক্লাসে পড়তো। সে ভাবলো যে জিনটা আমি একটু দেখি, জিন কেমন দেখা যায়। সে একদিন সন্ধ্যার পরে গোপনে আস্তে আস্তে লুকায় লুকায় ওই জঙ্গলে যায়, দেখে কিছু লোক ওইখানে
বোতল থেকে পান করতেছে, বুঝতেই পারতেছেন, মদ গাঁজা টাজা সেবন করতেছে। এই হইলো জিন ভূত, হ্যাঁ, জিনের আসর হইলো এটা। কিন্তু আপনি যদি নেশাখোর, সন্ত্রাসী বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না থাকেন, তাহলে আপনি কি কারণে জিন আছে তা বিশ্বাস করবেন? জিন আছে প্রমাণ কি ভাই? ভূত আছে তার প্রমাণ কি? আর আপনি কেন নিজে প্রচার করবেন যে জিন আছে, ভূত আছে? এগুলো আপনি কেন প্রচার করবেন? যারা অপরাধী, সন্ত্রাসী, নেশাখোর, তারা প্রচার করতে পারে। আপনি আপনি কেন প্রচার করবেন? আপনি তো নেশাখোর না, আপনি তো সন্ত্রাসী না, অপরাধী না, আপনি কেন প্রচার করেন এগুলো? নাকি আপনি এইরকম, নাকি গাদার সামনে ঝুলানো মুলার পিছনে আপনি ছুটতেছেন? এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, গাদার পিছনে, গাদার এই যে মুলার পিছনে গাদা আছে, হ্যাঁ, মুলার পিছনে গাদা যেমন ছুটতেই থাকে, মৃত্যুর আগ পর্যন্ত ছুটলেও মুলা পায় না, তেমনি আপনি ছুটতেছেন। এরকম হয়ে গেছেন ভাই আপনি, হ্যাঁ, নাকে দড়ি বাঁধা উটের মতো হয়ে গেছেন। এগুলো দুঃখজনক। এখন আমরা আসি, আমার এই প্রেজেন্টেশনে মূলত ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করব, কারণ ইসলাম ধর্মে দাবি করা হয় একমাত্র ইসলাম ধর্মই সত্য ধর্ম, অন্য সকল পৃথিবীতে অন্য 4200 ধর্ম সব মিথ্যা ধর্ম। তাহলে অন্য সব যদি মিথ্যা হয়, সেগুলো তো আসলে আলোচনা করা নিরর্থক, আলোচনা করার প্রয়োজন হয় না। যেটা একমাত্র সত্য সেটা নিয়েই তো মানুষ আলোচনা করবে, আর সবগুলোই তো মিথ্যা। তো সত্যটা কিরকম সত্য সেটা আমরা এখন একটু দেখব। পরবর্তীতে অবশ্য আমি হিন্দু ধর্ম নিয়েও আলোচনা করছি কিছুটা, কারণ হিন্দু মুমিনও পৃথিবীতে কম না। তো ইসলাম ধর্মে যে যে বিষয়গুলো আছে, যে খারাপ বিষয়গুলো আছে, ইসলাম ধর্মের খারাপ বিষয়গুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। একটা ভাগের নাম দিছি খুন, আরেকটা ভাগের নাম দিছি ধর্ষণ, আমি একটু দেখাই, এরকম বিভিন্ন ভাগের নাম দিছি। এই যে আরেকটা ভাগের নাম দিছি ধর্ষণ, এরকম বিভিন্ন, এবং এগুলো নাম এমনি এমনি দিইনি ভাই, আমরা প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে আমরা এখানে দেখাবো কেন খুনি আছে ইসলাম ধর্মে, কেন ধর্ষণ আছে, কেন নারীর প্রতি অবমাননা আছে, কেন হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়ানোটা আছে ইসলাম ধর্মে, কেন অবৈজ্ঞানিক বিষয় আছে ইসলাম ধর্মে, এগুলো সব আমরা রেফারেন্স সহ দেখাবো, একেবারে কুরআন হাদিস তাফসির থেকে দেখাবো। তো দেখুন, আমরা এখন সরাসরি কুরআন হাদিস তাফসির নিয়ে আলোচনা করতেছি। মুসলিমকে হত্যার অপরাধে অমুসলিম কাউকে হত্যা করা যাবে। খেয়াল করেন, মুসলিমকে হত্যার অপরাধে অমুসলিমকে হত্যা করা যাবে, মানে কোনো অমুসলিম যদি কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই হত্যার অপরাধে ওই অমুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে। কিন্তু কোনো অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে, তাহলে সেই মুসলিমকে হত্যা করা যাবে না শাস্তি হিসেবে। কি সুন্দর আইন, আল্লাহর আইন। এটার প্রমাণ কি? 2 নম্বর সূরা বাকারা আয়াত 178 এবং সহিহ বুখারী হাদিস অধ্যায় 87 হাদিস নম্বর 6915 তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত, এবং এটা তাহকিককৃত বা পুনর্নিরীক্ষণকৃত সহিহ হাদিস। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যে হাদিসগুলো দিছি সেগুলো প্রত্যেকটাই তাহকিককৃত বা পুনর্নিরীক্ষণকৃত সহিহ হাদিস, কোনো জাল হাদিস না, হাসান হাদিস না, প্রত্যেকটাই তাহকিককৃত বা পুনর্নিরীক্ষণকৃত সহিহ হাদিস। তো আপনারা দয়া করে সন্দেহ হইলে অবশ্যই রেফারেন্স যাচাই করে দেখবেন। যদি দেখেন আমি ভুল বলছি, মিথ্যা বলছি, আমাদের লাইভে এসে সেটা ধরাই দিবেন। আমি 50 বার কান ধরে চেহারা দেখায় লাইভে 50 বার কান ধরে ওঠবস করব এবং ধর্মের পথে ফিরে আসবে। তো যারা আরো একটা রেফারেন্স দেওয়া আছে এখানে, সেটা হলো সহিহ সুনানে ইবনে মাজাহ অধ্যায় 15 হাদিস নম্বর 2658, এটাও তাহকিককৃত বা পুনর্নিরীক্ষণকৃত সহিহ হাদিস। প্রথমে আমরা 2 নম্বর সূরা বাকারা আয়াত 178 পড়ি। এখানে আরবি অংশটুকু আছে, যারা আরবি পড়তে পারেন তারা এই অংশটুকু পড়বেন। তো 2 নম্বর সূরা বাকারা আয়াত 178 কি আছে? হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস শব্দের মানে হইল হত্যা করে প্রতিশোধ নেওয়া। এখানে একটা জিনিস বলে রাখি, ধর্ম ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু শব্দের বাংলা অনুবাদ করে না, করলে তাদের ব্যবসাটা বা থলের বিড়ালটা বের হয়ে যাবে। যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, ইলাহ বলে, সৃষ্টিকর্তা বলে না। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আসলে ইলাহ শব্দের মানে সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নাই। তার মানে ভগবান নাই, গড নাই, ঈশ্বর নাই, এগুলো কিছু নাই, শুধু আল্লাহই আছে।
তো আপনারা দেখবেন টিভির খবরে দিনে 5 বেলা তো আজানের শেষে আজান হয় দিনে বিটিভিতে আজানে কিন্তু আজানের লেখাগুলো দেখায়, আজানের অর্থগুলো। আজানের অর্থে লেখা আছে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তো ইলাহ শব্দে কিন্তু বাংলা করবে না, কিন্তু আমি প্রত্যেকটা শব্দের বাংলা করে দিছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো কিসাস শব্দের মানে হইলো হত্যা করে প্রতিশোধ দেওয়া, বা বলতে পারেন প্রতিশোধ দেওয়া। তাহলে হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস মানে হত্যা করে প্রতিশোধ নেওয়ার ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, মানে স্বাধীন কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে কিসাস করবে। দাসের বদলে দাস, মানে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে। স্বাধীন ব্যক্তির বদলে দাসকে হত্যা করা যাবে না। দাসের বদলে দাস, কোনো দাসকে হত্যা করার কারণে আরেকটা দাসকে শাস্তি দেওয়া যাবে। একজন দাসকে হত্যা করার কারণে আরেকটা স্বাধীন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। নারীর বদলে নারী, এরকম। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে নেবে। ইচ্ছা করলে কেউ ক্ষমাও করে দিতে পারে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত, সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে নিহতদের ব্যাপারে, অর্থাৎ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার প্রতিশোধ কিসাস নেওয়া যাবে, অর্থাৎ হত্যার প্রতিশোধ নেওয়া যাবে। অর্থাৎ প্রতিশোধ নিতে গেলে হত্যা করে প্রতিশোধ নেওয়া যাবে, বা অন্য কোনো ভাবে শাস্তি দিয়ে প্রতিশোধ নেওয়া যাবে। এইবার দেখেন, আমরা এটা একটু বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে অনেকের জন্য। বেশি বড় হয়ে গেল, বোধহয় দেখা যাচ্ছে। যেটা বলছিলাম 6915 হাদিস, 15 নম্বর হাদিস, 6915 নম্বর হাদিস। আমি আরেকটু দেখাই, এটা রেফারেন্সটা একটু দেখাই, হয়তো ভুলে গেছেন অনেকে। এটা হইল 6915 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী অধ্যায় 87, 6915 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত। তাওহীদ প্রকাশনী। এখন আমরা সেটা দেখি এখানে কি বলছে, খেয়াল করেন। এখানে বলছে আবু জুহাইফা রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রহমতুল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে এমন কিছু আছে কি যা কুরআনে নাই? তিনি বললেন, দিয়াতের বিধান, বন্দী মুক্তির বিধান, এবং এই বিধান যে কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। খেয়াল করেন, কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না, মানে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কাফের ব্যক্তিকে হত্যা করে, তাহলে শাস্তি হিসেবে ওই মুসলিম ব্যক্তিকে কোনো মৃত্যুদণ্ড দেয়া যাবে না। অন্য কোনো শাস্তি দেওয়া যাইতে পারে, জরিমানা করা যাইতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কিন্তু বিষয়টা অমুসলিমদের ক্ষেত্রে উল্টোটা। মুসলিমকে যদি হত্যা করে কোনো অমুসলিম, তাহলে অমুসলিমকে হত্যা করা যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তো দেখেন কি সুন্দর বিধান আল্লাহ দিয়ে রাখছে। তো এটা আমরা দেখলাম, আগেই বলছি, আপনারা অবশ্যই প্রমাণগুলো মিলায় দেখবেন। আরেকটা আমরা দেখছি, যেটার কথা বলছিলাম, আরেকটা রেফারেন্স, সেটা দেখি। আবু জুহাইফা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী ইবনে, একই জিনিস প্রায়, সেটা অন্য হাদিসে বলা হয়েছে। আমি আলী ইবনে আবু তালিবকে বললাম, আপনার নিকট এমন কোনো জ্ঞান আছে কি যা অন্যদের অজ্ঞাত? তিনি বললেন, না, আল্লাহর শপথ, লোকদের নিকট যে জ্ঞান আছে তা ব্যতীত বিশেষ কোনো জ্ঞান আমাদের নিকট নাই। তবে আল্লাহ যদি কাউকে কুরআন বুঝবার জ্ঞান দান করেন এবং এই সহিফার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিয়াত ইত্যাদি প্রসঙ্গে যা আছে তাহলে স্বতন্ত্র কথা। এই সহিফার মধ্যে আরো আছে, কোন কাফেরকে হত্যার অপরাধে কোন মুসলিমকে হত্যা করা যাবে না। দেখতে পাচ্ছেন, এই হইল ইসলামের বিধান। হ্যাঁ, তো আজকে অনেকটাই হয়ে গেল। আমি আসলে আজকে এই পর্যন্তই থাকুক। আমি আধা ঘন্টার বেশি করব না, আমি ভাবছি তাতে যে কয়টা পর্ব হবে, আধা ঘন্টার বেশি আমি লাইভ করতে চাচ্ছি না, প্রেজেন্টেশন বা ভিডিও করতে চাচ্ছি না। কারণ বেশি বড় ভিডিও হইলে সেটা দর্শকরা সবাই দেখার মতো সময় পাবে না বর্তমানে এই ব্যস্ত যুগে। তো যারা আমি পরবর্তীতে আরো দেখাবো, আরো অনেক কিছু দেখাবো ভাই, আপনাদের চোখ খুলে যাবে আশা করি। তো যারা আজকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করি প্রত্যেকটা পর্ব দেখবেন আপনার সময় মতো, আপনার সময় বের করে, আপনার অবসর সময় আপনি দেখবেন। সবাইকে ধন্যবাদ।
ওকে লজিক্যাল ভাই, অনেক সুন্দর হলো আজকের প্রেজেন্টেশন। আপনি এক এক করে ইসলামের মধ্যে যে অসঙ্গতিগুলি আছে সেগুলি নিয়ে আসছেন সামনে। তো এর আগের পর্বটাও যারা দেখেননি তারা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এবং ইসলামে যে কি কি জিনিস আছে, খুন, ধর্ষণ, ডাকাতি, গনিমতের মাল, সেগুলি সবই পেয়ে যাবেন। তাছাড়া লজিক্যাল ফ্যালাসির উপরে আপনার যে প্রেজেন্টেশনগুলি আছে, আহ, কুযুক্তি যেগুলি মুমিনরা সাধারণত দিয়ে থাকে, আমরা আমরা যখন বলি যে আপনার এটা একটা লজিক্যাল ফ্যালাসি, ওনারা আসলে ঠিক মতো বুঝে না যে কেন। ওনারা এমন অবস্থা যে কিছু একটা হলেই বলে যে আপনি তো লজিক্যাল ফ্যালাসি করছেন। কিন্তু কি কারণে লজিক্যাল ফ্যালাসি বলি আমরা, সেটা আসলে কি কারণে আমরা লজিক্যাল ফ্যালাসি বলি সেটা বুঝতে হলে আসলে আপনাদেরকে এই ফ্যালাসিগুলি বুঝতে হবে, যে জানতে হবে যে কি কারণে লজিক্যাল ফ্যালাসি হয়। তো কেন লজিক্যাল ফ্যালাসি নিয়ে কথা বলি বা এগুলি দেখাই, কারণ হচ্ছে যে একটা একটা আর্গুমেন্ট যদি সাউন্ড না হয়, আর্গুমেন্টের মধ্যে যদি প্রবলেম থাকে, তাহলে মানে আমরা বলতে পারি যে আপনার এই আর্গুমেন্টটা কি কারণে সঠিক না সেটা আমরা। ভাই আমি আসলে এই মোবাইলের হটস্পট দিয়ে যুক্ত হয়েছিলাম এবং বাই মিস্টেক মানে ওখানে প্রেস করে গেছিল, মানে নেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এটা বাই মিস্টেক আসলে। আচ্ছা, সমস্যা নেই। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমরা আমরা কি কারণে আমরা যখন কোনো মুমিনকে বলি যে আপনার লজিক্যাল ফ্যালাসি হচ্ছে, মানে ওনারা মনে করে যে এটা ওনাদেরকে থামানোর একটা কৌশল, যে আমরা একটা বলে দিলাম যে লজিক্যাল ফ্যালাসি। কিন্তু ওনাদের যদি জানা থাকে যে লজিক্যাল আর্গুমেন্টটা কিভাবে প্রেজেন্ট করতে হয় এবং আর্গুমেন্টের সমস্যা কোথায়, তাহলে ওনারা বুঝবে যে কেন আমরা ওনাদের আর্গুমেন্টটা গ্রহণ করি না। তো যাই হোক, আমাদের সাথে রওশন আলী আসছেন। রওশন ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, অনেকদিন পরে আপনাকে পেলাম তো। জি জি ভাই, হ্যাঁ লজিক্যাল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই, আমি মনুসংহিতা নিয়ে আসলাম। কারণ মনুসংগীতা আছে। জি ভাই, ওই যে একটা রচনার গল্প আছে না, যে একজন একটা রচনা পড়ে গেছে, তো যে রচনায় লেখা হোক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই রচনায় নিয়ে যাবে। আর একটি প্রবণতা যেটা দেখা যায় যারা মুমিন তাদের মধ্যে, সেটা হলো যে দুনিয়ার যত ভালো কাজ সব মুসলমানদের, আর দুনিয়ার যত খারাপ কাজ সব ইহুদি নাসারাদের। এমনকি মুসলমানরা যদি কোথাও বোমা হামলা করে তাহলে দোষ হয় ওই ইহুদি নাসারারা ওকে প্রভোগ করেছে, ও ভালো ছিল রাইট। আসলে ওকে দিয়ে করানো হয়েছে। এই যে প্রবণতাটা, আর আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আপনারা হয়তো এই জায়গাটা অ্যাড্রেস করেছেন কিনা আমি জানি না। এই যে বিজ্ঞান শিক্ষা, যেভাবে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষাটাকে নানাভাবে বিতর্কিত করে ফেলা হচ্ছে। আমি সেদিন একজন মানে শিক্ষক, প্রাথমিক শিক্ষকদের একটা ট্রেনিং এ আমি অংশ নিয়েছিলাম। সেখানে ৩০ জন শিক্ষক ছিলেন। তা আমার লক্ষ্য ছিল, আপনি তো জানেন সত্যের ভাই, যে আমার লক্ষ্য আসলে পৃথিবী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া। হয়তো এর আগে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, আপনারাও আমার কথা হয়তো শুনে কিছুটা উদ্বুদ্ধ হয়ে হোক বা নিজেদের তাগিদ থেকে হোক, আপনারা কিন্তু পৃথিবীর উপরে অনেকগুলো পর্ব আপনারা করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি এই পৃথিবী সম্পর্কে আলোচনা করার জন্য পৃথিবী সম্পর্কে প্রাথমিক যে ধারণা, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, পৃথিবী কিভাবে হেলে আছে, হেলে থাকার কারণে ঋতু পরিবর্তনটা কিভাবে ঘটে, তারপর পৃথিবীর গতি কয় রকমের, এগুলো নিয়ে আলোচনা করলাম 25 মিনিট। 5 মিনিট আমার ফ্লোর দেওয়া হয়েছিল আধা ঘন্টা। 5 মিনিট আগে আমি শেষ করে দেওয়ার কারণে যিনি আমার আয়োজন করেছিলেন, কথা বলার সুযোগ দিছিলেন, উনি বললেন যে রওশন ভাই তো আগেই শেষ করে দিয়েছে, তো রওশন ভাইকে আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। হঠাৎ করে ওর ভিতর থেকে একজন প্রশ্ন করে ফেললো যে হিমালয় পর্বতটা কিভাবে তৈরি হলো। তো হিমালয় পর্বত তৈরি হওয়ার সাথে তো পৃথিবীর উৎপত্তির বিষয়টি জড়িত। আমি তখন বললাম যে সৌরজগৎ কিভাবে তৈরি হলো আর সৌরজগতের গ্রহগুলো কিভাবে তৈরি হলো, এ পর্যন্ত বিজ্ঞানের সর্বশেষ
যে উদ্ভাবন বা যেগুলো তথ্য উপাত্ত তার উপরে ভিত্তি করে কিভাবে তৈরি হলো সেটা বলার পরে আমি বললাম সেই প্রেক্ষাপটে হিমালয় একেবারে রিসেন্ট, মাত্র 5,454 কোটি বছর পৃথিবীর বয়স হিসেবে মাত্র 5 কোটি বছর আগে হিমালয় এই যে ইন্ডিয়ান প্লেট কিভাবে ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা লাগা শুরু হলো এবং কিভাবে হিমালয় উত্থাপিত হওয়া শুরু হলো এই বিষয়গুলো আলোচনা করলাম। তখন উনি বললেন যে এই যে আপনি যেসব কথাবার্তাগুলো বললেন এগুলো তো ভুয়া কথা। আমাদের ইসলামে আছে, কোরআন শরীফে আছে, পৃথিবী মহাবিশ্ব তৈরি করেছে আল্লাহ 6 দিনে। তখন আমার যিনি ব্যবস্থা করেছিলেন উনিও একজন হাজি। উনি বললেন যে দেখ, আমি তখন আর কথা বললাম না, তর্কে জড়ালাম না। উনি বললেন দেখেন আমি কিন্তু হজ করে এসেছি, আমিও কিন্তু আপনারা আমার চিন্তার বাইরে না, কিন্তু আপনার এখানে বোঝার ভুল হচ্ছে। আল্লাহ যে 6 দিনের কথা বলেছেন এই 6 দিন মানে 24 ঘন্টার দিন না, এটা হলো 6টা যুগ। সে যুগটা কোটি কোটি বছরের হতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। দেখ এভাবে কোনোভাবে মেকআপ দিলেন, কিন্তু পুরো আলোচনাটি একেবারে ভন্ডুল হয়ে গেল। হ্যাঁ, তো আরেকটা জিনিস হয়তো আপনারা দেখেছেন যে কয়দিন আগে একজন শিক্ষক, হিন্দু শিক্ষক, উনি ওই বিবর্তন না বিষয়টা কিন্তু সরি, কিন্তু উনি তো একটা মিথ্যাচার করলেন যে 6টা দিন মানে যুগ হইতে পারে, কোটি কোটি বছর হইতে পারে। এখানে তো আমরা যদি ওই ব্যাখ্যাটা দেই হাদিস তাফসিরে, তাহলে স্পষ্ট দেখি ওখানে দিন বলতে শনিবার রবিবারই বোঝাচ্ছে। শনিবার থেকে রবিবার নিশ্চয়ই কোটি কোটি বছর না। ভাই এখানে লজিক্যাল ভাই, এখানে বিষয়টা হলো তিনি আমার সুযোগ করে দিয়েছেন, তিনি সেখানকার অফিসার। এখন তিনি যদি ওইভাবে কথা বলেন আর তিনি নিজে একজন হাজি মানুষ, আমার একটা ফ্লোর দিয়েছেন, উনি যদি সেইভাবে বিতর্কে জড়ান বা আমার পক্ষ নেন তাহলে তো মারামারি বেঁধে যাবে, ওনার বিরুদ্ধে এলিগেশন চলে যাবে, তাই না? ওনাকে তো আত্মরক্ষা করতে হবে। আচ্ছা বলেন সত্যি ভাই, যদি এই জায়গায় হ্যাঁ, আমি গতকালকেও এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আপনি মানে কেউ যদি টোটালি বিজ্ঞান বিষয়ে অজ্ঞ হয় তারপর কোরআনটা পড়ে, হ্যাঁ, তখন সে কি ধারণা পাবে মহাবিশ্বের? তো তখন তো এই ধারণাই পাবে যে আল্লাহ 6 দিনে পৃথিবীটার এই মহাবিশ্বের সৃষ্টি করলো করে 7 আসমানের উপরে চলে গেল, পৃথিবীটা স্থির সমতল। কিন্তু আমরা যখন বিজ্ঞান থেকে তথ্যগুলি পাবো তারপর তারা কি করে, তারা আবার রিইন্টারপ্রেট করে যে কোরআনটাকে কিভাবে এই আমাদের জানা তথ্যের সাথে মিলানো যায়। তো যেই কাজটা করতে গিয়ে তারা এখন এই যারা মডারেট মুসলিম, যারা যারা বিজ্ঞান জানে, তারা গিয়ে এই কাজটা করে যে এটা মানে এটা, এটার মানে এটা। তো তারা হচ্ছে যদি ইন্টারপ্রিটেশন করে এটাকে মিলাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা আক্ষরিক অর্থে কোরআনকে ফলো করছে এবং তাদেরকে নিয়ে সমস্যা। তারা হলো এই যে আহ, এটাই মনে করবে যে 6 দিনে সৃষ্টি এবং কোরআনে যেসব নির্দেশগুলি আছে, যেগুলি বলা আছে এক্স্যাক্টলি সেগুলি তারা ফলো করে। এটা হচ্ছে সমস্যা। আর আহ, মানে চেরি পিক করলে তো আপনি কি মানেন বা কোনটাকে ইসলাম মনে করেন, কোনটাকে কোনটা আছে মনে বা অনেকে আছে যে হাদিস মানে না। তো সেটা তো আসলে ইসলাম হলো না। তারা কোনো একটা সুগার কোটিং করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যেহেতু এগুলিতে সবই ভুয়া, বোঝা যায় 6 দিনে তো আর পৃথিবী হয় নাই, 6 দিনে তো মহাবিশ্ব হয় নাই। আপনার মানে আদম হাওয়া তো এভাবে আসেন, মানুষও এভাবে আসে নাই, সবই তো ভুয়া। এখন এগুলিকে কিভাবে বিজ্ঞানের সাথে মিলানো যায় ইসলামকে টিকানোর জন্য এই মিথ্যার আশ্রয়গুলি তাদের নিতে হয়। তো মডারেট হোক আর যেটাই হোক, ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহর লুঙ্গিটা, মোহাম্মদের লুঙ্গিটা বাঁচানোর জন্য তাদেরকে তো এই মিথ্যার আশ্রয়গুলি নিতেই হয়, ঠিক আছে, যাতে ইসলামটা টিকে যায়। কিন্তু এটাতে তাদের উপরই ব্যাকফায়ার করবে একসময়। এইটাই তাদের তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আহ, এই এই মিথ্যাগুলি। হ্যাঁ বলেন। সত্যের ভাই, একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছিলাম। ওই গতকালকে আপনি বলছিলেন ওই যে মানে ইমেল মানে অ্যাক্সেসটা দিতে হবে। তো আমি অ্যাক্সেস দিয়ে দিছি, এখন ওই গুগল ড্রাইভে রাইট। এটা পেয়ে যাবেন আপনি। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, রওশন ভাই, আপনার যদি এটা নিয়ে আরো কিছু বলার থাকে বলতে আমার, পারেন। হ্যাঁ, আমার আলবার্ট হকিং ভাই এসে গেছেন। তো আমি এখানে আরেকটি কথা আপনার সাথে যুক্ত করতে চাই। এটা অবশ্য আমার ধারণা ভুল হতে পারে। মানে এই যে তারা যে তেনাবাজি করে বা তারা যেটাকে সঠিক বলে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে, যে যে জিনিসটা আপনারা এতক্ষণ ধরে দেখালেন, আপনারা তো
মানে কোরআন হাদিসের উপাত্ত তো কোরআন হাদিসের বাইরে থেকে আমার যতটুকু শুনি বা আপনাদের আলোচনা থেকে জানি, তাতে তো আর কোনো সোর্স থেকে কোরআন হাদিস বা ওই বিষয়ক আলোচনা পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় সেগুলো ওই ইসলামিক দুনিয়া থেকেই সংগৃহীত। তার ভিতর থেকে যে উপাত্তগুলো আপনারা দেখান এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এই জায়গাটায় এইগুলো অসঙ্গতি আছে বা একটার সাথে একটা মিল নাই, তো এটা তাদের চোখে পড়ে না। এটা কি এইরকম ঘটনাটা যে তাদের চোখে পড়ে না, এই জন্য পড়ে না, না তারা তাদের চোখে পড়ে কিন্তু তারপরেও তারা বিষয়টাকে আমলে না নিয়ে তারা ভিন্ন রকম ভাবে জিনিসটাকে উপস্থাপন করে এবং নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করে। যেমন আপনি যে কথাটি বললেন, তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। এটা আসলে কতটুকু মানে এই জায়গাটা আমার কাছে খুব বেশি স্পষ্ট এখনো হয়নি। আমার বোঝার ভুল আছে হয়তোবা, যে তারা আসলে বোঝে না, না না বুঝে, না বুঝেও আপনার এই ভেলটা মারে বা তারা ভান ধরে বা তেনাবাজি করে। এই বিষয়টাকে একটু আলোকপাত করবেন সত্যের ভাই, জিনিসটা যে আমার বোঝার কি ভুল নাকি তা কি জানি, বিষয়টা যে তারা কি বোঝে। যেমন আমি দেখেন, আমি একটা কথা বলি, আমি প্রায় ১.৫ বছরের উপরে আপনাদের সাথে যুক্ত হই বা কথাবার্তা বলি, কিন্তু এর আগে একদিন দেখেন আসিফ ভাইয়ের ওখানে একজন যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে উনি পৃথিবী সম্পর্কে এমন ছোট ছোট কথা, সামান্য কথা এত উল্টোপাল্টা বলছিলেন যে আসিফ ভাই নিজে বিরক্ত হয়ে গেলেন যে আপনারা লেখাপড়া করেননি, মানে মিনিমাম তো 5 পাস করলেও এই কথাগুলো জানা উচিত, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন তাতে মনে হচ্ছে যে এগুলো তো 5 পাসের কথা আপনাদের জানা নেই। তো এই যে বিষয়টা তারা আসলে জানে, জেনে সেটাকে রিফিউট করে না আসলে জানেই না, তার জন্য তাদের মনে কোনো প্রশ্ন জাগে না। এই বিষয়টাকে একটু বলবেন আপনারা, বিষয়টা আমার যদি কোথাও ভুল থাকে। এখানে এখানে আমি বিভিন্ন রকম মুমিনদের সাথে কথা বলে দুই ধরনের অ্যান্সারই পেলাম। যে শিক্ষিত যারা আছেন তারা মনে করে যে কোরআন সম্পূর্ণ সঠিক, কিন্তু আমাদের বুঝার ভুল হচ্ছে, এটার কোনো ব্যাখ্যা আছে, এটা কোনো আহ, বিশাল একটা কোনো একটা ব্যাখ্যা আছে যেটা দিয়ে সবকিছু রাইট হয়ে যাবে, কিন্তু এই যা বলা আছে সবই সঠিক। আবার আরেক ধরনের আছেন যারা বলেন যে আহ, মানে তারাও বলতেছেন কোরআন সঠিক, কিন্তু তাদের আসলে ধারণা নেই আসলে বিজ্ঞান কি বলতেছে। এবং তারা ওই কিছু অসাধু মুমিনরা তাদের ওয়েবসাইটে যেগুলি লিখে রাখছে, মনে করেন যে লিখে রাখছে যে কোরআনে বিগ ব্যাং আছে, কোরআনে যে পৃথিবী এবং মহাশূন্য একসাথে মিশেছিল, তারাও মনে করে পৃথিবী এবং মহাশূন্য আসলেই একসাথে মিশেছিল, কিন্তু বিগ ব্যাং এর সময় যে পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, সেই সেই বিজ্ঞানের জ্ঞানটুকু তাদের নাই। যারা বুঝতে পারে যে এখানে ঘাপলা আছে তারা কিন্তু চুপচাপ থাকে। আর তাদের মধ্যে এই অ্যাটলিস্ট এতটুকু ইয়ে আছে যে আমরা মুখ খুললেই পরে ইসলামের সমস্যা, কিন্তু তারা চুপচাপ আছে। এবং চুপচাপ থেকে তারা এইটাই বলে যে এখানে বিশাল কোনো একটা ব্যাখ্যা আছে যেটা আমাদের জানা নাই, এটা কোনো আলেম জানে, অমুকে জানে, তমুকে জানে। আর যাদের কোনো আইডিয়াই নাই, যারা এই যে এইসব ওয়েবসাইটের কথা শুনেই প্রচার করছে কোরআন এইটা আছে ওইটা আছে, এমব্রিওলজি আছে, তাদের কিন্তু বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান নাই যে বিজ্ঞান আসলে কি বলতেছে আর কোরআন কি বলতেছে। কোরআনে তো সম্পূর্ণ গাঁজাখুরি রূপকথার হাবিজাবি দিয়ে ভর্তি। তো এইসব যদি বিজ্ঞান হয় এবং তাদের এই ধারণাটাই আছে মহাবিশ্ব সম্বন্ধে, এই ধারণাটাই তাদের আছে কোরআন পড়ে যেটা পাওয়া যায়, এছাড়া এর বাইরে তাদের কোনো জ্ঞান নাই। কিন্তু তাদের সাথে তর্ক করবেন কিভাবে? যাদের বিন্দুমাত্র বিজ্ঞান সম্বন্ধে বা বিন্দুমাত্র মহাবিশ্ব সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে জ্ঞান নাই, তাদেরকে তো বোঝানো মুশকিল। তাদেরকে কিছু বলতে গেলেই তারা বলবে যে যে এগুলি এগুলি হচ্ছে যে এগুলি কোরআনে আছে, বিজ্ঞান যেটা বলছে এটাই বলতেছে 1400 বছর আগে কোরআনে। তারা হলো মুখস্থ কথা, 1400 বছর আগে কোরআনে বলে রাখছে, 1400 বছর আগে বিগ ব্যাং থেকে আসলো, 1400 বছর আগে এমব্রিওলজি থেকে, এই যে মুখস্থ বুলিগুলি তাদের মাথার মধ্যে ঢুকানো আছে, এগুলি তারা বলে। একদম এটাকে কি বলবো, কনফার্মেশন বায়াস ফ্যালাসিতে ডুবে আছে। এবং আহ, এই যে বায়াসের কারণে তাদের মাথায় অন্য কোনো জিনিসও ঢুকে না, তার চতুর্দিক দিয়ে নিজেদেরকে ব্লক করে রাখে, চোখ কান বন্ধ রাখে। অন্য কিছু তাদের মাথায় ঢুকাইলে যে ইমান চলে যাবে, এই ভয়টা তাদের মধ্যে কাজ করে। হকিং ভাই কিছু বলতে যাচ্ছেন? সত্তর ভাই ধন্যবাদ। ঝামেলাটা হচ্ছে যে এই মুমিন সমাজগুলা ধরেন
আজকের দিনের মুসলমানরা এরা না জানে ঠিকমতো ইসলাম, না জানে ঠিকমতো বিজ্ঞান, এবং দুটোই হচ্ছে তারা মানে এই জিনিসটা কখনো তারা বোঝার চেষ্টা করে না যে ধরেন কম্পিউটারের মাউসে রাইট ক্লিক করলে অপশনস দেওয়া আছে, কিন্তু আপনি রাইট ক্লিক করে আপনি অপশনস না আপনি ভেতরে ঢুকতে চাচ্ছেন, এটা কি সারাদিন করলেও সম্ভব না। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু তারা এটা মানতেছে যে না ঠিক আছে, এইটা আসলে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে। আমার মনের খুশি দিলের ফিল হইলো যে রাইট ক্লিক করে আমি হচ্ছে অপশনসে না যে আমি ভিতরে ঢুকবো বা কোনো একটা ফোল্ডারে ঢুকবো, সেটা আসলে সম্ভব না। কিন্তু ইসলামের ক্ষেত্রে তারা এই জিনিসটা খাটাচ্ছে বা এই জিনিসটা করছে। তার একটা তার মানে অনেকগুলো উদাহরণই আপনারা দিলেন বা আপনি বললেন যে এরা আসলে বিজ্ঞান ধর্ম সবকিছু একসাথে মিলিয়ে ফেলে। সমস্যাটা আরো একটা জায়গায় আছে যে এই হুজুরদের কথা শুনে শুনে এরা আসলে ইসলামকে বেশি সহজ ভেবে ফেলে। ইসলামকে বেশি সহজ ভেবে ফেলে। তো ইসলামকে কতটা সহজ ভাবতেছে সেটা আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি। এই ভদ্রমহিলাকে তো চেনেন, উনি হচ্ছেন নায়িকা রোজিনা। হ্যাঁ, আমাদের সবার প্রিয় নায়িকা রোজিনা। উনি কি করছে, মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন রোজিনা। হ্যাঁ, এই জিনিসটা যে ইসলামে করা যাবে না, মায়ের নামে যে মসজিদ নির্মাণ করা যাবে না, যেই মসজিদে মেয়েদের ঢোকার কোনো অনুমতি নাই, সেই মসজিদটা মায়ের নামে নির্মাণ করছে রোজিনা। আবার রোজিনার টাকা পয়সার ইনকাম সোর্স কি, সে কিন্তু অভিনয় করত। আমি অভিনয় শিল্পীদের খারাপ বলছি না, খারাপ চোখে দেখছি না আমি পার্সোনালি, বাট ইসলাম কিন্তু সেটাকে এলাও করছে না। ইসলাম কিন্তু বলছে যে মেয়েরা আসলে সব দিক থেকেই পুরুষদের যে ডাউনগ্রেডের, ইবাদতে হোক, আল্লাহর সন্নিকটে পাওয়ার ক্ষেত্রে হোক, ইভেন মসজিদে ঢোকার ক্ষেত্রে তো মেয়েদের অনুমতিই নাই। তো এটা কিভাবে হলো? ওই যে দিলের ফিল, দিলের খুশি, তাদের মনে হয়েছে যে আচ্ছা আমার ইসলাম তো শান্তির ধর্ম, তার মানে এটাও জায়েজ, এটাও অ্যালাউড ইসলামে। তো ইসলামের উপর এই সুগার কোটটা করে ভেতরে বিষ তো বিষই থেকে যাচ্ছে, বিষ তো আর কোনোভাবে বদলাচ্ছে না, এটা যেমন যেমন বিষ তেমনই থেকে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ভার্সন অফ ইসলামটা যখন কাছে মানুষের কাছে যখন এই ভার্সন অফ ইসলামটা হচ্ছে প্রেজেন্ট করছেন, ইভেন এই যে সারা জীবন অভিনয় টভিনয় করে নাচানাচি করেন, অনইসলামিক কাজ করে শেষ বয়সে এসে কেউ হজ করতেছে, কেউ এই যে মাথার উপর এই যে হিজাব তো বলে মানুষ, কিন্তু আমি এগুলাকে চালের বস্তা বলি, মাথার উপর এই যে চালের বস্তা একটা লাগাইছে, কড়া মেকআপ দিছে, বিউটিফুল ইসলাম। যদি আসলে ইসলাম এরকম হতো, আমার খুব বেশি সমস্যা থাকতো না এই মেকআপ টেকআপ করে সুন্দর করে হিজাব টিজাব, মানে ঠিক আছে করুক, কিন্তু এই 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 ইসলাম তো কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও এই ইসলামের কথা নাই, এই হিজাব পরার কথা নাই, এই হিজাব পরার কথা নাই, এইভাবে সুন্দর করে মেকআপ করে এইটার কথা নাই। এরা হচ্ছে সমাজের একটা এলিট ক্লাসের লোকজন, তাদের কাছে আসলে ভাই ইসলাম ধর্মে থাকলে চাই, হিন্দু ধর্মে থাকলেও তাই, খ্রিস্ট ধর্মে থাকলেও তাই, মানে প্রবলেম তাদের আসলে কোথাও নাই, ঠিক আছে। কিন্তু এদের এদের এই পাতা ফাঁদে যারা পা দিচ্ছেন, তারা কিন্তু নিজের অজান্তেই একটা গর্তে পড়ে যাচ্ছেন, একটা চোরাবালিতে পড়ে যাচ্ছেন। ইসলাম এমন একটা ফাঁদ, এই ফাঁদে আপনি ঢুকতে পারবেন, বেরোইতে গেলেই যত সমস্যা, মুরতাদ হয়ে যাবেন, সাথে রাসূল হবেন, আপনার কল্লা ফেলে দেবে, সমাজচ্যুত হবেন, দেশচ্যুত হবেন, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, কর্পোরেট লাইফে বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন, মানে প্রবলেম ইজ এভরিহোয়ার। কিন্তু আপনি ঢোকার রাস্তাটা সুন্দর করে বলতেছেন, ওয়াও কি সুন্দর তেলতেলে ইসলাম, নারীদেরও সম্মান দিছে, নারীর নামে দেখেন মসজিদ, মানে আমি জানি না কবে যে আবার এই দেশে যারা উন্নয়নের বুলি ছড়ায় তারা আবার কবে যেন বলবে যে এই যে দেখেন নারীর ক্ষমতায়নের আরো একটা উদাহরণ, নারীর নামে মসজিদ করছি। সো এই জিনিসগুলোকে আমরা আসলে এনকারেজ করি না। যেটা ট্রু সেটা ট্রু জিনিসটা আপনারা প্রচার করেন, ট্রু জিনিসটা প্রচার করার পরে যদি আপনাদের সেটাই মানুষ আকৃষ্ট হয়, ওয়েল এন্ড গুড, আকৃষ্ট হলো।
কিন্তু এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তারপরে হচ্ছে ইসলামের উপর সুগার কোট করে ইসলামের ভেতরে ঢুকানো, আমি মনে করছি না যে, কি বলবো, আমি মনে করছি না যে এটা আসলে ফ্রুটফুল হবে। হোয়াটএভার, আমার মনে হয় না যে আজকে আসলে সবাই রোজায় ব্যস্ত, রোজা রমজানের দিন রোজায় ব্যস্ত। মনে হয় না যে লাইফটা খুব বেশি দূর আমরা আগাতে পারবো। সবার কাছ থেকে শেষ বক্তব্যটা আমি শুনে নিতে চাচ্ছি। লজিক্যাল আচ্ছা, ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাক করছি, ব্রেকে ছিলাম একটু। তো হ্যাঁ, সবাই তাহলে আমি একটা কথাই বলতে চাই যে আহ, কিছু কিছু বিষয় আছে যেগুলি মানে খ্রিস্টানরাও কারেকশন করছে, খ্রিস্টানদের বাইবেলে, আবার মুসলমানরাও করছে। কিছু কিছু বিষয় কিন্তু সম্ভব না। মানে আপনি যদি নূহ নবীর প্লাবনটাই দেখেন, এখানে কোনো মতেই এটাকে মিলানো সম্ভব না যে একটা মহাপ্লাবন যেটা সমস্ত পৃথিবী ডুবে গেছে, এরকম একটা প্লাবন, ওই পানি কোথা থেকে আসছে কোথায় গেছে, কোনো মতেই এটাকে মিলাইতে পারবেন না। আবার যদি বলেন যে এটা লোকাল ফ্লাড ছিল, তাহলে আপনার এই কাহিনীটার কোনো মূল্যই থাকে না। কারণ লোকাল ফ্লাড হলে আল্লাহ যে উদ্দেশ্যে প্লাবনটা দিল সেই উদ্দেশ্যটা তো হবে না। সত্তর ভাই, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, ওনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তার মানে এটা হয়তো একটু সমস্যা। আচ্ছা, সত্তর ভাই আবার ফিরলে বলবেন। লজিক্যাল ভাই, তাহলে আপনার আর কোনো কথা যদি থাকে আমরা শুনে নিতে চাই। হ্যাঁ, হকিং ভাই, আজকে প্রেজেন্টেশনটা ও আমার দিলাম আপনাকে আধা ঘন্টার মতো। রমজানের, ও সরি, এখন তো রমজান বলা যায় না, এখন আবার রামাদান। রামাদান, অফিসে রামাদান। রামা আর দান এক লগে কইরা দেয়, আমি তো চিন্তায় আছি। রা- যাই হোক, রামের দান, রামের দান। রামের দান। আপনাদের সবাইকে রামাদান মোবারকের, না মোবারক না, মুবারকের শুভেচ্ছা। হোয়াটএভার, বলেন লজিক্যাল ভাই। হ্যাঁ, হকিং ভাই, আজকের প্রেজেন্টেশনে কেবল শুরু করছি। আর আপনি যা যা বললেন, যা যা আপনি যা যা না, আমরা সবাই যা যা বলি সবগুলোই ধারাবাহিক ভাবে পরবর্তী পর্বগুলোতে থাকবে। সাতিমে রাসূল বলেন, যে এই যে মহাকাশের বিষয়গুলো বলেন, যে পৃথিবী আগে সৃষ্টি না, সৌরজগৎ আগে সৃষ্টি, নাকি অন্য নক্ষত্র আগে সৃষ্টি, সবকিছু আছে। মানে মোটামুটি যেগুলো কোরআন হাদিসে আছে, যেগুলো আমরা কোরআন হাদিস থেকে রেফারেন্স তুলে ধরি, ভুল ভুল ত্রুটিগুলো সব কিছু আস্তে আস্তে দেখাবো আশা করি। তো মুমিনদের চোখ খুলে দেবো আশা করি। আমরা অলরেডি খুলে দিছি, আমি কিন্তু খুবই আশাবাদী। যদিও আমি মানে আগেকার মতো মানে কি বলা যায় যে মুমিন আছে সমাজে, বাংলাদেশে মুমিন কিন্তু কম না, কিন্তু ওই মানে গোঁড়া মুমিন কিন্তু আমি খুব বেশি দেখি না আমার, অন্তত আমার আশেপাশে। গোঁড়া মুমিন মানে বুঝতেই পারতেছেন, ওই বাল্য বিবাহ হালাল এবং আমি করবো, এরকম না। হ্যাঁ, বা দাসী সেক্স হালাল, আমি দাসী রাখবো, এরকম না। যদিও আইনেও নিষিদ্ধ আছে, এই জন্য করতে পারতেছেন, এটাও ঠিক। কিন্তু এরকম চিন্তা ভাবনার লোকও কিন্তু নাই, মানে কমে যাচ্ছে। আমরা তো দেখতেছি খামারিদের লাইভেও কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো আসলে আমি ইতিবাচক দিক মনে করি। হ্যাঁ, অভিক ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। মৌন সংহিতা ভাই, আপনি শেষ কিছু বললে বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ হকিং ভাই। আমার একটু সামান্য যদি সুযোগ দেন, সেটা হলো যে যে কথাগুলো আপনি বললেন, আমারও ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। সেটা এই ঘটনাটা ঘটেছিল আমার রাজশাহী মেডিকেলে 1979 সালে। এরকম একটা ঘটনা ঘটছিল, যা আমরা এক পক্ষ নিয়ে তর্ক করছি, আমরা ধর্ম নিয়ে কথা বলছি, ধর্মের বিরুদ্ধে কথা বলছি। আরেকজন, সেও মেডিকেলের স্টুডেন্ট, আর আমার যে বন্ধু, আমরা যে আলোচনা করছি এক পক্ষে, সেও মেডিকেল স্টুডেন্ট। তো এক পর্যায়ে ওই যে আস্তিক বা মুমিন, সে বলছে যে তোমরা কি কোনো সমস্যায় পড়ো না? সকল ব্যাখ্যা তোমাদের কি জানা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত? তোমাদেরও তো কোনো সমস্যা হয়। যখন সমস্যা হয় তখন কি তোমরা ওই তোমাদের আদর্শটাকে ছেড়ে দাও? না, আমাদেরও এরকম সমস্যা হয়, আমরাও কিন্তু ছেড়ে দিই না। আমরা তখন আবার পিছিয়ে আসি, এসে এর পক্ষে যুক্তি আবার সংগ্রহ করি, করে আবার লড়াইয়ের ময়দানে হাজির হই। তো বিষয়টা আমি তখন দেখলাম যে আসলে একটা দৃষ্টিভঙ্গি যদি তার লালন করা
হয় বা লালন করে, তাহলে সে তার পক্ষে নানাভাবে যুক্তি সংগ্রহ করে। এখন এই যে যুক্তি সংগ্রহ করার যে প্রবণতা, এটাকে আমরা হয়তো আজকাল বলি তেনাবাজি, যদিও ভাষাটা হয়তো ভালো নয়, কিন্তু বিষয়টা অনেকটা এরকমই যে সে যেভাবে হোক তার যে বিশ্বাসটিকে সেটা টিকিয়ে রাখার চেষ্টা করবে। সে বিশ্বাস যত দুর্বলই হোক আর সবলই হোক, যার পরিপ্রেক্ষিতে আজকের যুগে হিন্দু ধর্ম সহ বিভিন্ন ধর্ম যে কোনো আঙ্গিকে টিকে আছে, টিকে থাকার আমার মনে হয় তাদের যে মূল যে ভাবনাটি বা মূল জায়গাটি, সেটা হলো তারা তাদের বিশ্বাসটা আগে নিয়ে আসে, তারপরে বিশ্বাসের সাথে মিলিয়ে বিজ্ঞান হোক আর যে কোনো আবিষ্কার হোক তার সাথে মিলায়। যেমন আমি একটা জিনিস একটু বলি, আজকে দেখলাম একটা বইয়ে যে 87 লক্ষ, বিজ্ঞানীরা মোটামুটি অনুমান করতেছেন 87 লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং জীব প্রাণী আছে, জীব আছে। আজকে একটা পত্রিকায় দেখলাম হিউম্যান জেনোম, এটা পরিপূর্ণভাবে সেটা প্রকাশিত হয়েছে, মনে হয় আজকের পেপারে দেখলাম। তো এই যে 87 লক্ষ যে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে, তো এইখানে হিন্দুরা কিন্তু বলে 84 লক্ষ যোনি পার হয়ে তবে মানব জন্ম লাভ করা যায়। এখন ভাই আমরা হিন্দুদের, আমরা শেষ বক্তব্য শুনছিলাম, শেষ আচ্ছা ঠিক বক্তব্যটা আছে, একটু একটু শর্টলি করে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এই যে ওরা যদি যুক্তি দেখায় যে আরে এই দেখো, দেখেছো আমাদের যে 84 লক্ষ বলেছিলাম, বিজ্ঞানীরা খুঁজে খুঁজে 84 লক্ষ পেয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ ভাই, হকিম ভাই, লজিক্যাল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকে তো প্রথম রোজা হয়তো বাংলাদেশে সবাই রোজা টোজা রাখবে, এই জন্য তারাবিও হয়তো পড়তেছে। তো মুমিন সংকট এমনিতেও লাইভে একটু বেশি, আজকে আরো বেশি। তো শুধু শুধু আমরা কথা বলে আপনাদের মূল্যবান সময় এবং ডেটা নষ্ট না করি। আজকে যারা শুনলেন, যুক্ত হলেন, দেখলেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের স্ট্রিমিয়ারের সাবস্ক্রিপশনটা হয়ে যাওয়ার জন্য, রিনিউ না করার জন্য আসলে আমাদের এখন ইউটিউবে আপাতত ব্রডকাস্ট হচ্ছে না। আমরা এই লাইভটা পরে ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিয়ে দেবো, কিন্তু সাইমালটেনিয়াসলি এটা আমরা করতে পারছি না এখন। আমরা অচিরেই আবার পুরো পুরো দমে সেটা করা শুরু করব বা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপাতত ফেসবুকে থেকেই দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।